বৃষ্টি বাধা লাঠিচার্জ কোনোটাই থামাতে পারল না আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারেও উত্তাল ছিল রাজধানী সহ দেশের বিভিন্ন শহর। বাংলা ব্লকেড এর চতুর্থ দিনে রাজপথে ঝড় তুললেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড, জলকামান, এমনকি গুলিবর্ষণও পিছু হটাতে পারেননি আন্দোলনকারীদের। 11 জুলাই বৃহস্পতিবার টানা বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার শিক্ষার্থী ব্যারিকেড ভেঙে স্রোতের মতো এগিয়ে যান শাহবাগ মোড়ের দিকে। স্লোগান ওঠে, ভুয়া ভুয়া, কোঠার নামে ধোঁকা, হামলা করে আন্দোলন থামানো যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ সজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নেয়, কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় মিছিল করে শাহবাগ থেকে বাংলা মোটরগামী সড়কে ছড়িয়ে পড়েন। রাজধানী নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও আগারগাঁওয়ে বাধার মুখে পড়ে শিক্ষার্থীদের মিছিল। আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তত 9 জন নিহত হন। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কুমিল্লায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠিচার্জ, শটগানের গুলি আর টিয়ার শেলের মুখেও পিছু হটেননি শিক্ষার্থীরা। সেখানেও আহত হন অন্তত 26 জন। চট্টগ্রামেও আন্দোলনকারীদের রুখে দাঁড়ায় পুলিশ। রেল লাইন ও সড়ক অবরোধের চেষ্টা ব্যর্থ হলেও শিক্ষার্থীরা টাইগার পাস ও 2 নম্বর গেটে ব্যারিকেড ভেঙে অবস্থান নেন। লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন সন্ধ্যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়ক 3 ঘণ্টা অবরোধে রাখেন। পুলিশের জলকামান ও ট্রাক আটকে রেখে তারা স্লোগান দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরব না। শাহবাগ, বাংলা মোটর, হাইকোর্ট, নীলক্ষেত শহর রাজধানীর প্রতিটি মোড় ছিল যেন টান টান উত্তেজনায় মোড়া। যানজটের শহর ঢাকায় আন্দোলনের গর্জনে প্রায় থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে যে ছাত্ররা নেমেছেন তারা বলছেন এটা শুধু চাকরির জন্য নয়, বরং সমতার জন্য। সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় আন্দোলনকারীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বৃষ্টি ছিল গুলি আর ছিল লাঠিচার্জ, তবুও স্লোগান থামেনি। বাংলা ব্লকের যেন ক্রমেই রূপ নিচ্ছিল একটি বৃহত্তর ছাত্র আন্দোলনের দিকে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।